ওমরা থেকে ফিরে সিনেমাকে না বললেন নায়িকা মাহিয়া মাহি। ওমরা করে সম্প্রতি দেশে ফিরেছেন দেশের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। শোনা যাচ্ছিল বিজয় দিবসের পরদিন অর্থাৎ 17ই ডিসেম্বর থেকে পুনরায় তিনি যোগ দেবেন শুটিংয়ে। ওয়েব ফিল্ম কাগজের বউয়ে তার অভিনয় করার কথা ছিল। দেশের গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করছেন সিনেমাটি। মাহিয়া মাহির বিপরীতে অভিনয়ের কথা রয়েছে ইমনের। বিজয় দিবসের আগের দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কাগজের বউ ওয়েব ফিল্মে অভিনয়ের ব্যাপারে কনফার্ম ছিলেন মাহিয়া মাহি, কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সরে দাঁড়িয়েছেন তিনি। জানিয়েছেন কাগজের বউ সিনেমায় কাজ করছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মাহি লিখেন, শারীরিক অসুস্থতার কারণে কাগজের বউতে হয়তো আমার কাজ করা হচ্ছে না, কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বউয়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। গেল 24 নভেম্বর ওমরা শেষ করার জন্য মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। এরপর মরু অঞ্চলে তারা রোমান্টিক ভঙ্গিমায় বিভিন্ন ছবি তুলে শেয়ার করেছেন। ভক্তরা হয়েছিল আনন্দিত। কিন্তু কয়েকদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির একটি কল রেকর্ড ফাঁস হয়। সেখানে শোনা যায় মুরাদ তাকে যাওয়ার জন্য জোর করছিলেন। এই ঘটনায় দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বিতর্কের রেশ ধরে মন্ত্রিত্ব হারান মুরাদ। ওই কলটি ছিল মূলত মুরাদ ও চিত্রনায়ক ইমনের ফোনে। ইমনের ফোন থেকেই মাহিয়া মাহি কথা বলছিলেন, যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছে ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহিরার যোগাযোগ হয়নি। দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেজন্যই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি।